আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো হঠাৎ করেই চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে, এবং আজকে কোনো পড়াশোনা নিয়ে নয়, বরং আজকে আলোচনা করব তোমার জীবনের গঠনমূলক কিছু বিষয় নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে জিনিসটা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, বর্তমানে বাংলাদেশে শিক্ষা দেওয়া এবং শিক্ষা অর্জন করা দুইটা অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণস্বরূপ যদি বলা হয়, আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন প্রাইভেট কোচিং সেন্টার, এই সব কিছুর জন্যই আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেকটা চ্যালেঞ্জের সম্মুখীন। তারপরেও আমরা যারা শিক্ষক হয়েছি, প্রতিনিয়ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে তোমাদের সুন্দর জীবন গঠনে কাজ করে যাচ্ছি। এই মধ্যেই কিছু সংখ্যক শ্রেণী রয়েছে যারা এই পড়াশোনাকে তাদের বিজনেসের একটা অংশ বানিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীকে কনফিউশন বা বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। তো আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সস্তার কিন্তু দুরবস্থা। অর্থাৎ ডিসকাউন্ট দিয়ে যে প্রোডাক্টগুলো বিক্রি হয় সেগুলোর ফলাফল কিন্তু খুব একটা ভালো হয়। রাস্তাঘাটে চলতে গেলে, অনলাইনে মোবাইল খুললেই বিভিন্ন রকমের বিজ্ঞাপন তোমার চোখে পড়বে। তুমি অনেক সময় দেখবা বলা হচ্ছে 7 দিনে কোর্স কমপ্লিট, 3 মাসে কোর্স কমপ্লিট, অথবা এরকমভাবে বলা হচ্ছে 100তে 100 পাইয়ে দেওয়া হবে। তো তুমি একটা জিনিস মাথায় রাখবে, শিক্ষক তোমাকে 100% কখনো দিতে পারবে না। একটা শিক্ষক তোমাকে শেখাবে 10%, বাকি 90% তোমাকে বাসায় বসে কাভার করে নিতে হবে। যদি তুমি কোনো চেষ্টা না করো, একটা শিক্ষক কখনোই তোমাকে পরিপূর্ণ ফলাফল এনে দিতে পারবে না। তোমার চেষ্টাটা আগে। আমরা তো পথ প্রদর্শক হিসেবে কাজ করব, আমরা পথ দেখিয়ে দিব, সেই পথে তোমাকেই হাঁটতে হবে। হাঁটার কাজটা তোমাকেই করতে হবে, কেউ তোমাকে হাঁটার কাজ করে দেবে না। যদি তোমাকে বলা হয়ে থাকে আমি 100তে 100 তোমাকে পাইয়ে দিব, তাহলে আমি স্পষ্ট করে বলতে চাই এটা শিক্ষা নয়, এটা ভণ্ডামির একটা অংশ। সুতরাং এই ধরনের কথাবার্তায় নিজেকে বিলিয়ে দেবে না। মনে রেখো, তোমার জীবন একটাই, এই জীবনে তোমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে। আরেকটা বিষয় আমি স্মরণ করে দিতে চাই, জীবনটা তোমার, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তুমি যদি জীবনে সফল হও, নামটা তোমারই হবে, সার্টিফিকেট তোমারই নাম থাকবে, কোনো শিক্ষকের নাম থাকবে না। তুমি যদি ব্যর্থ হও, মানুষের কথা তোমাকেই শুনতে হবে, কোনো শিক্ষক কিন্তু তোমার হয়ে কথা শুনবে না। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। মনে রেখো, পরীক্ষার হলে তোমাকেই বসতে হবে, প্রশ্নের সম্মুখীন তোমাকেই হতে হবে, অ্যান্সারটাও কিন্তু তোমাকেই নিজ জ্ঞানে দিতে হবে। সুতরাং আবারও বলছি, সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিবা, কোনো প্রকার লোভনীয় বিজ্ঞাপনে পা দিল না। একটা জিনিস মাথায় রাখবে, যদি 1 মাসে কোর্স কমপ্লিট করা যেত, সরকার তোমার জন্য 12 মাস নির্ধারণ করে দিত না। যদি 3 মাসে কোর্স কমপ্লিট করা যেত, সরকার তোমাদের জন্য 2 বছর নির্ধারণ করে দিত না। আশা করি এই সুন্দর জ্ঞানটুকু, সুন্দর যুক্তিটুকু তোমরা মেনে চলবে, নিজের জীবন নিজে গড়বে, দেশ এবং দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।